সো ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে আমি তোমাদের সাথে ইউজিসি নেট এবং সেটের হিস্ট্রি সেকেন্ড পেপারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। কি সেই টপিকটা? সেই টপিকটার নাম হলো প্রাচীন রোমের ইতিহাস। এই প্রাচীন রোমের ইতিহাস কথাটা কিন্তু খুবই একটা রহস্যময় এবং এর মধ্যে অনেক রহস্যও লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা ওইসব দিকে ধ্যান না দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সারে ধ্যান দিই, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক দানিউব, খ টাইবার, গ নীল, ঘ রাইন। তাহলে আমরা সবাই জানি এটা হবে খ টাইবার। তারপর পরবর্তী 2 নম্বর প্রশ্ন, রোমান প্রজাতন্ত্রের সূচনা হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? ক 753 খ্রিস্টপূর্বাব্দ, খ 509 খ্রিস্টপূর্বাব্দ, গ 27 খ্রিস্টপূর্বাব্দ, আর ঘ 44 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এটার অ্যান্সার হবে খ 509 খ্রিস্টপূর্বাব্দ। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, রোমের উচ্চবৃত্ত বা অভিজাত শ্রেণীকে কি বলা হতো? ক প্লিবিয়ান, খ হেল্ট, গ প্যাট্রিশিয়ান, নাকি ঘ নাইট। এটা উত্তর হবে গ প্যাট্রিশিয়ান, এটা হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখে নিই। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্বাদশ সরণি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? ক স্থাপত্য, খ ধর্ম, গ আইন, নাকি ঘ নৌবাহিনী। তো এটার অ্যান্সার হবে গ আইন, আইনের সাথে যুক্ত ছিল দ্বাদশ সরণি। তারপর পরবর্তী 5 নম্বর প্রশ্নে চলে আসি। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কার্থেজের বিখ্যাত সেনাপতি হ্যানিবল কোন যুদ্ধে রোমের বিরুদ্ধে লড়াই করেছিলেন? ক পিউনিক যুদ্ধ, খ ক্রুসেড যুদ্ধ, গ গল যুদ্ধ, নাকি ঘ অ্যাক্টিয়ামের যুদ্ধ। তো এটা অ্যান্সার হবে ক পিউনিক যুদ্ধ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 6 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম রোমান সম্রাট হিসাবে আগাস্টাস উপাধি কে গ্রহণ করেন? ক জুলিয়াস সিজার, খ অক্টাভিয়ান, গ মার্ক অ্যান্থনি, নাকি ঘ নেরো। এটা রাইট অ্যান্সার হবে খ অক্টাভিয়ান, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের নতুন কোনো টপিক নিয়ে জানার আগ্রহ থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওটা বানাবো। তো আমরা পরের প্রশ্নে চলে আসি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, রোমান বিনোদনের কেন্দ্র কলোসিয়াম মূলত কি ছিল? ক মন্দির, খ রাজপ্রাসাদ, গ অ্যাম্পি থিয়েটার, নাকি ঘ বাজার। এটা হবে গ অ্যাম্পি থিয়েটার, মানে অনেকটা সেই থিয়েটার টাইপেরই, মানে সেখানে গিয়ে সবাই বিনোদন বা হাসি ঠাট্টা এই সমস্ত করতো। তো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে বৈধতা দান করেন এবং কনস্টান্টিনোপাল শহর প্রতিষ্ঠা করেন? ক অগাস্টাস, খ ট্রাজান, গ কনস্টান্টাইন, নাকি ঘ মার্কস অলেরিয়াস। এটার রাইট অ্যান্সার হবে, তোমরা যদি কেউ জেনে থাকো এটা রাইট অ্যান্সার অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও। তো এটা রাইট অ্যান্সার হবে গ কনস্ট্যান্টাইন। তোমাদের পরবর্তী 9 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে কোন ব্যবস্থার উত্থান ঘটে? ক গণতন্ত্র, খ সামন্ততন্ত্র, গ সমাজতন্ত্র, নাকি ঘ রাজতন্ত্র। তো এটার রাইট অ্যান্সার হবে খ সামন্ততন্ত্র। পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। পরবর্তী 10 নম্বর প্রশ্ন,
পশ্চিম রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে কত খ্রিস্টাব্দে? ক 476 খ্রিস্টাব্দ, খ 330 খ্রিস্টাব্দ, গ 800 খ্রিস্টাব্দ, নাকি ঘ 1453 খ্রিস্টাব্দ? তো এটার রাইট অ্যান্সার হবে ক 476 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে এটা রাইট অ্যান্সার। পরবর্তী 11 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। আমাদের 11 নম্বর প্রশ্ন, রোমান সিনেটের সদস্যের প্রধানত কোন শ্রেণী থেকে বেছে নেওয়া হতো? ক প্লিবিয়ান, খ প্যাট্রিশিয়ান, গ কৃতদাস, নাকি ঘ বিদেশি বণিক? তো এটার রাইট অ্যান্সার হবে খ প্যাট্রিশিয়ান। 12 নম্বর প্রশ্ন দেখে নিই। 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্পার্টাকাস কে ছিলেন? ক একজন বিখ্যাত রোমান সম্রাট ছিলেন, খ রোমান আইন প্রণেতা ছিলেন, গ একজন বিদ্রোহী গ্ল্যাডিয়েটর বা কৃতদাস নেতা, নাকি ঘ কার্থেজের সেনাপতি? এটা আমরা অনেকেই জানি, এটা হবে গ, তিনি ছিলেন একজন বিদ্রোহী গ্ল্যাডিয়েটর বা কৃতদাস নেতা। পরবর্তী 13 নম্বর প্রশ্ন দেখে নিই। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য গম্বুজ বা ডোম এর শ্রেষ্ঠ উদাহরণ কোনটি? ক কলোসিয়াম, খ প্যান্থিয়ন, গ আইফেল টাওয়ার, নাকি ঘ পার্থেনন? তো এটা রাইট অ্যান্সার হবে, এটা সঠিক উত্তর এটা খ প্যান্থিয়ন। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ বা প্ল্যাক্স রোমান কত বছর স্থায়ী ছিল? ক 100 বছর, খ 200 বছর, গ 500 বছর, নাকি ঘ মাত্র 50 বছর? তো এটার সঠিক উত্তর হবে খ 200 বছর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, জুলিয়াস সিজার কোন অঞ্চলের শাসক বা গভর্নর ছিলেন যখন তিনি রোম দখলের জন্য রুবিকন নদী পার হন? ক মিশর, খ গল যা বর্তমানে এখন ফ্রান্স, গ ব্রিটেন, নাকি খ স্পেন? এটা হবে বর্তমান ফ্রান্স, মানে অপশন খ গল হবে রাইট অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোমান সাম্রাজ্যের ডিরেক্টরদের পদে মেয়াদ সাধারণত কত দিনের জন্য হতো? মানে রোমান সাম্রাজ্যের যারা ডিক্টেটর ছিল তাদের পদের মেয়াদ কত দিনের জন্য হতো? ক আজীবন, খ 6 মাস, গ 10 বছর, নাকি ঘ মাত্র 1 বছর? তো এটার অ্যান্সার হবে খ শুধুমাত্র 6 মাস। তো তোমরা আজকে ভাবতেই পারো যে আমি অন্যান্য দিন বা অন্যান্য ভিডিওতে শুধুমাত্র 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এটা ঠিকই, আমি 15টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করি, কিন্তু এই প্রাচীন রোমের ইতিহাস যে টপিকটা, এটা খুবই ইন্টারেস্টিং টপিক। এখানে আমি চেয়েও 15টা দিতে পারিনি। আজকের এই টপিকে আমি 20টা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো ইনফরমেশন গ্যাদার করতে পারবে তোমরা, আর তোমাদের অনেকটা সুবিধাও হবে। তো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের কোন সম্রাট ব্রিটেন জয় সম্পন্ন করেছিলেন? ক সম্রাট ক্লোভিয়াস, খ আগাস্টাস, গ টাইবেরিয়াস, নাকি ঘ ক্যালিগুলাস? তো এটার রাইট অ্যান্সার হবে ক নাম্বার সম্রাট ক্ল্যাডিয়াস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো পরবর্তী 18 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে রোমান অর্থনীতিতে প্রধান চালিকা শক্তি কী ছিল? ক সমুদ্র বাণিজ্য, খ কৃষি ও দাসশ্রম, গ রেশম উৎপাদন, নাকি ঘ খনি শিল্প?
এটার রাইট অ্যান্সার হচ্ছে খ, কৃষক ও দাসশ্রম। পরবর্তী 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে পন্টিফেক্স ম্যাক্সিমাস পদটি কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? ক, সামরিক বাহিনী, খ, ধর্ম ও প্রধান পুরোহিত, গ, বিচার ব্যবস্থা, নাকি ঘ, কর সংগ্রহ। তো এটা রাইট অ্যান্সার হবে খ, ধর্ম ও প্রধান পুরোহিত। তো আজকের শেষ এবং অন্তিম প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন। রোমান সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপটে পার্থিব নগরী ও ঈশ্বরী নগরী তত্ত্বটি কার, বা যাকে আমরা সিটি অফ গড নামেও জানি, সেই তত্ত্বটি কার? ক, সেন্ট আগস্টিন, খ, সেন্ট পল, গ, কনস্ট্যান্টাইন, নাকি ঘ, থিওডোসিয়াস। এটার রাইট অ্যান্সার হবে ক, সেন্ট আগস্টিন। তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ইউজিসি নেট সেটের হিস্ট্রি সেকেন্ড পেপারের একটি খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।